আসসালামু আলাইকুম। আর কখনোই গাজা ত্যাগ করবে না ইসরায়েল। স্থায়ীভাবে গাজা দখল নিল তারা। দেখুন বিস্তারিত। কখনোই গাজার দখল ছাড়বে না ইসরায়েল। এমনই বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে বেত এল বসতিতে নতুন ১২০০ আবাসন উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। কাটজ বলেন, ইসরায়েলি বাহিনী এখন গাজার অনেক গভীরে অবস্থান করছে এবং তারা সেখান থেকে কখনোই সরে যাবে না। বিশেষ করে ২০০৫ সালে উত্তর গাজা থেকে সরিয়ে নেওয়া ইহুদি বসতিগুলো আবারও পুনর্নির্মাণের অঙ্গীকার করেন তিনি। কাটজ জানান, উপযুক্ত সময়ে সেখানে সামরিক কৃষি আউটপোস্ট তৈরির মাধ্যমে বসতি স্থাপনের কাজ শুরু হবে। একসময় স্থায়ী বেসামরিক বসতিতে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্য ইসরায়েলের বর্তমান সরকারি নীতি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানের সম্পূর্ণ বিরোধী। নেতানিয়াহু এর আগে বারবার আন্তর্জাতিক মহলে আশ্বস্ত করেছিলেন, গাজা পুনর্দখল বা সেখানে নতুন করে বসতি স্থাপনের কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার শর্তাবলীকেও এই বক্তব্য সরাসরি চ্যালেঞ্জ করেছে। ট্রাম্পের প্রস্তাবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে কোনো ধরনের দখলদারিত্ব না চালানোর কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কাটজের মন্তব্যের পর দেশীয় ও বিদেশি রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট সহ অনেক বিরোধী নেতা একে জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে উল্লেখ করেছেন। চরম সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে কিছুটা সরে আসতে বাধ্য হয়েছেন ইসরায়েল কাটজ। পরিস্থিতি সামাল দিতে তার দপ্তর থেকে পরে একটি সংশোধনী বিবৃতি দেওয়া হয়। সেখানে দাবি করা হয়েছে, গাজায় বসতি স্থাপনের কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা সরকারের নেই এবং প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যটি শুধুমাত্র নিরাপত্তার প্রেক্ষাপটে দেওয়া হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ এই সময়ে তার এমন উস্কানিমূলক মন্তব্য গাজায় চলমান যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা।